কত বড় কথা। কোরআন রাজনীতির জন্য আমি কিছুদিন আগে এক বয়ানে আমি বলছিলাম যে অনেকেই মনে করে বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক মেধা যাদের, এরা মনে করে কোরআন দেশ চালানোর জন্য যথেষ্ট না। এটা আমি আগে বলেছিলাম, আর এখন এটা সুস্পষ্ট ভাবে একজন বক্তব্য দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন আপনারা কি বলেন? আজও পর্যন্ত কোরআনওয়ালা যারা এরা কোনোদিন অন্যায় ভাবে কাউরে হত্যা করছে, কারোটা লুণ্ঠন করে খাইছে, ব্যাংক ডাকাতি করছে, রাস্তাঘাটের বাজেটের টাকা খাইছে আজও পর্যন্ত? কারণ আমি অন্যায় ভাবে মামলা দিছে, কথা কয় না? মামলা বাণিজ্য বুঝেন? অযথা যার টাকা বেশি তার নামে মামলা বেশি দেয়, ইচ্ছা করে টাকা খাওয়া লাগে, বুঝেন নাই? একটা মামলায় যথেষ্ট, যার টাকা বেশি তার নামে মামলা বেশি দেয়, জানি না হয় না বেশি দেয়। একটু যখন দেয় ঠিক হয়ে যাইতেছে, মোটামুটি মামলা শেষ, তখন আরেকটা দেয়। এগুলি ন্যায় না অন্যায়? যে হোক, যে কোনো মানুষ, আমাদের কথা জেনারেলি, আমাদের কথা নির্দিষ্ট কোনো কাউকে উল্লেখ করে না। আজকে যে দোষী তার উপর পড়বে, আগামীতে যে দোষী তার উপর গিয়ে কথা বলবে। আমাদের কথা কারোর জন্য নির্দিষ্ট না, বুঝেন? এই জন্য কেউ রাগ করে না। যারা দোষী তারা শাস্তি পাবে, তাই বলে একেবারে সবাইকে চাপে আপনি দোষায় দিবেন, মামলা বাণিজ্য করবেন টাকার জন্য, চাঁদাবাজি করবেন। আজও পর্যন্ত কোন আলেম, কোরআনের কোন আলেম আজও পর্যন্ত কারণ আমি মিথ্যা মামলা দিয়ে টাকা নিছে এরকম কেউ সাক্ষী দেখাইতে পারবেন? তাহলে আপনি আমাদেরকে অবিশ্বাস করেন কি দিয়া? ওনারা পারবে না? আমাদের কোরআনের পাখিরা যারা কোরআন বুঝে, তারা যদি দেশ চালায় তাহলে দেশ সুন্দরভাবে চলবে। এই কারণে এক কথাই যদি বলি, তারা কোনো দুর্নীতি করবে। কোন জাতের দুর্নীতি দেন আপনি? আমাদের দেশে এমন কোন সেক্টর আছে যেখানে দুর্নীতি নাই? এই দুর্নীতির কারণে আমাদের দেশে উপযুক্ত পরিমাণে খাদ্য, উপযুক্ত পরিমাণে টাকা, উপযুক্ত পরিমাণে আমাদের প্রয়োজনীয় জিনিস থাকার পরেও আমরা সেটাকে উপযুক্ত ভাবে ব্যবহার করতে পারি না, শুধুমাত্র দুর্নীতির কারণে। দুর্নীতি না থাকলে আমাদের দেশে যা আছে তাই যথেষ্ট। এটা অনেকে মানতেই চায় না এই কথাটা। সুজা বইলা দেয় অমুকের সহযোগিতা না চাললে চলা যাবে না, অমুকের সহযোগিতা না থাকলে চলা যাবে না, এটা বলে। কিন্তু নিজেরা চেষ্টা করলে যে অনেক কিছু সম্ভব, এটা বুঝতেই পারে না বাঙালিরা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এখন আমাকে বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বাঁচাইতে পারছেন? দোয়া কইরা নিজে টিকতে পারছেন? এই টাইম কি বেশ কম নাকি? 3 ঠিক আছে, বেশি বেশি। নবী হইয়া তার ছেলেকে বাঁচাইতে পারলেন না ঈমানের কারণে। যার ঈমান নাই তাকে নবী হইয়া, বাপ হইয়া সুপারিশ করলেও কাজ হয় না। এজন্য ভাই, সকলের ঈমান সকলকে রক্ষা করতে হবে, নিজের ঈমান নিজেকে রক্ষা করতে হবে। যেইভাবে চললে নিজের ঈমান ঠিক থাকে ওইভাবে চলতে হবে। যাদের সাথে চললে ঈমান বৃদ্ধি পায় তাদের সাথে চলতে হবে। জেনে শুনে যদি বেঈমানের সাথে চলেন, মনে রাখেন আপনার ঈমান কোনোদিন বর্ধিত হবে না, বরং যেটা আছে এটাও যাবে। ঠিক না? পচা মালের সাথে আরেকটা মাল, ভালো মাল রাখলে ওইটাও কি পয়সা যায়? একটা পেঁয়াজ পচা ধরলে বাকিগুলা এটার সাথে এফেক্ট হইয়া ওইটাও পয়সা যায়। আলু পয়সা গেলে বাকিটা পয়সা যায়। এইজন্য পচাগুলা আলাদা করে বাইসা বাইসা ফেলায়, ঠিক না? এটাই বুঝেন। আলু পেঁয়াজের বেলা এটা বুঝেন, পচা মালের সাথে ভালোটা মিশা গেলে পয়সা যায়, এটা বুঝেন। কিন্তু আপনি নিজের বেলায়, নিজের ঈমানের বেলায় বুঝেন না যে আমি ভালো মানুষ, আমি কোনোদিন 1 টাকা কারোটা খাই নাই, কারোর ক্ষতি করি নাই, আমি কেন চোরের সাথে বাটপারের সাথে চলি? নিজের বেলায় বুঝেন না। আশ্চর্য, 5 টাকার আলু আর 2 টাকার পেঁয়াজ না, এটা বুঝেন। আর নিজের সারা পৃথিবীর সবচেয়ে, সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার ঈমান থেকে এক পাল্লায় রাখা হয়, আপনার যদি ঈমান থাকে তাহলে ঈমানের পাল্লাটা ভারী হয়ে যায়। 5 টাকার আলুর সমান ঈমানের দাম, একটা পেঁয়াজের সমান। তাহলে ওই ঈমানের বেলায় বুঝি না। এজন্য বুঝবেন তো সবাই। আমার কথায় রাগ করছেন কেউ? আমি কি ভুল বলছি? কথাটা আমার কোনো স্বার্থ নাই ভাই, বরং আমার ক্ষতি হইতে পারে। আমার কোনো স্বার্থ নাই। সত্য কথা বললে আমার ক্ষতি হইতে পারে। এই ক্ষতির চিন্তা উলামায়ে কেরাম করে না বিধায় সবসময় সঠিক কথা বলতে পারে। এরপরে বিভিন্ন জায়গায় সঠিক কথা বলতে গেলে বাধা দেয়।
আছে না নাই? ইদানিং আরো বেশি। 17 বছরে সবগুলো একসাথে করলে যত বাধা না দিছে, এই 2-3 মাসে এর চেয়ে বেশি বাধা হইছে। এটা ক্ষমতায় আছে কেউ? তাইলে 17 বছর তো ফেল 2 মাসের সাথে। না আমরা এই কথাগুলি বলতে হবে না? আমরা যদি এই কথাগুলি না বলি, বিগত দিনে যারা ওই দল করছেন হেরা হুজুররা হেরা জীবন পাইছে। এজন্য না, আমাদেরকে কারো পক্ষে, আমরা ইসলামের পক্ষে। আপনারা কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? আমরা কোরআনের পক্ষে। কার পক্ষে? কোরআনের বাহির থেকে আমরা একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। কোরআনে বলে রাজনীতি নাই, আশ্চর্যের ব্যাপার। চুরি করলে হাত কাটার বিধান কোরআনে আছে না নাই? এটা বিচারিক ব্যবস্থা কিনা? রাজনীতির ভিতরে একটা ব্যাপার হলো বিচারিক ব্যবস্থা, রাজনীতির ভিতরে আছে না নাই? তাহলে কোরআনে বিচার পাইলাম কি পাইলাম না? হ্যাঁ, রাজনীতির ভিতরে আমাদের দেশে যদিও পরিপূর্ণ বাস্তবায়ন নাই, পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন, জিনা করলে শাস্তির ব্যবস্থা রাজনৈতিক ভাবে আছে না নাই? তাহলে এই কথা কি কোরআনে নাই? তাহলে কোরআনের আমি দেখাইতে গেলে অনেক দেখাতে পারবো। কোরআনের বিভিন্ন বিষয়গুলো আপনারা বাস্তবে রাজনীতির মাঠে রাখতেছেন, শুধুমাত্র যখন নিজের উপর পইরা যায় তখন বলেন কোরআন যথেষ্ট না। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। কোরআন যথেষ্ট কিনা? কিয়ামত পর্যন্ত কোরআন যথেষ্ট কিনা? এজন্য আপনি নিজে আমল করতে পারেন আর না পারেন, অন্ততপক্ষে এই কথা বলা যাবে না যে কোরআন যথেষ্ট নয়, এটা বলা যাবে না। আবার আপনার সামনে কেউ কোরআনের বিরোধিতা করুক, কোরআনের আলেমদেরকে গালি দেখ, কোরআনের বিপক্ষে কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, এইটাও আপনি যদি চোখ বুঝে যদি সহ্য করেন, তাহলে আপনার ঈমানের দুর্বলতা আছে না নাই? মিথ্যা বলছি আমি? আপনার সামনে, আপনি মুসলমান, আপনার সামনে ইসলামের যারা কর্ণধার তাদেরকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, কোরআনের আইন, কোরআনের বিধানগুলোকে অবিশ্বাসমূলক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, আপনি নীরব থাকলেন, ঈমান মজবুত হইছে? এজন্য ভাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যাদেরকে দিলে আমাদের মালের হেফাজত থাকবে, সম্পদের হেফাজত থাকবে, জানের হেফাজত থাকবে, আমাদের শাসন, আমাদের সামাজিক ব্যবস্থাপনা সুন্দর হবে, আমাদের মানুষের ভিতরে মহব্বত থাকবে, সবাই সবাইকে নিয়ে ভালোবাসার পাত্র হিসেবে একে অপরের সাথে মিলেমিশে চলতে পারবো, এমন ভালো লোকদেরকে দিতে হবে, যাদেরকে দিলে এই ঘরে ঘরে এসে আলাদাভাবে চাঁদা হিসাবে চাঁদা নেবে না, যাদেরকে দিলে দোকান থেকে চাঁদা নেবে না, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাঁদা নেবে না, ব্যবসায়ীরা উন্নতি হবে, ওইরকম লোকদেরকে আগামীতে আপনারা দায়িত্ব দিবেন। মূল রাষ্ট্র ক্ষমতায় না দেন তাও সমস্যা নাই, অন্ততপক্ষে স্থানীয় পর্যায়ে যারা সংসদ সদস্য হয় এদেরকে যদি ভালো বানাইতে পারেন, মূলটা অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক না? একজনে দুইজনে কিছু করতে পারবে না। আপনি যদি আপনার জায়গা থেকে গাজীপুর থেকে একজনকে ভালো মানুষ দিতে পারেন, আমি আমার সুনামগঞ্জ থেকে একজন ভালো মানুষ দিতে পারি, ওইভাবে করে বাংলাদেশের সংসদে 50 জন ভালো মানুষ যদি হয়ে যায়, 150 জন যদি চোর ডাকাতও থাকে, 50 জনের সাথে পেরে উঠতে পারবে না। কারণ হক সবসময় কি উপরে থাকে, সত্য সবসময় উপরে থাকে। পারবেন তো ইনশাআল্লাহ?